জলবন্দি ঘাটালের ছবি আপনাদের বারবার দেখিয়েছি, আরও একবার দেখাবো, তার কারণ বন্যার একেবারে করুণ দৃশ্য সামনে আসছে। ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ। দেখুন সেই ছবি, ঘাটালের এই ছবি। দীর্ঘ কয়েকদিন ধরেই এভাবেই জলবন্দি ঘাটালের বিস্তীর্ণ এলাকা, আর সেখানেই ভেলায় করে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর মৃতদেহ। ভেলায় বেঁধে এই দেহ নিয়ে যাওয়া হচ্ছে। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, সেই ছবি আমরা দেখছি, যে পরিস্থিতি ঘাটালে হয়ে রয়েছে, জলবন্দি দশা, সেখানে কাউন্সিলর হোক বা সাধারণ মানুষ, অসহায়তা একই রকম। একদম ঘাটালের যে করুণ দৃশ্য সেটা এর থেকে পরিষ্কার। এর আগেও আমরা দেখিয়েছি যে বিভিন্ন সময় অসুস্থ রোগীদেরকে তা ভেলাই করে নিয়ে আসতে হচ্ছে, এবং পাশাপাশি যারা মারা যাচ্ছেন তাদেরও কিন্তু সে শান্তি নেই, তাদেরকেও কিন্তু ভেলাই করে তাদেরকে উঁচু জায়গায় শ্মশানে দাহ করে যেটা নিয়ে আসা হচ্ছে। এবং গতকাল যে চিত্র দেখা গেল সেই একই রকম চিত্র। এখানে 9 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের তিনি কাউন্সিলর ছিলেন কানাইলাল চৌধুরী, তিনি অবস্থা তার আগেই মারা গেছেন। তার গতকাল তার মারা যান তার স্ত্রী মনসা চৌধুরী। কিন্তু যেহেতু ওই এলাকায় যেসব শ্মশান রয়েছে সেগুলো সবই জলের তলায় রয়েছে, স্বাভাবিকভাবেই উঁচু জায়গায় শ্মশানে সেটা নিয়ে আসার জন্য সেই দেখা যায় ভেলাই করে সেই মৃতদেহ নিয়ে আসা হচ্ছে। এবং পাশে যারা সঙ্গে আসছে তারা রীতিমতো জলের মধ্যে সাঁতার কেটে এবং পাশাপাশি নৌকো নিয়ে সেখানে নিয়ে আসা হচ্ছে উঁচু জায়গার শ্মশানে, এবং সেখানে দাহ করার জন্য। এমনই কিন্তু এই দৃশ্য ঘাটালে যে করুন যে মর্মান্তিক দৃশ্য সেটা থেকে উঠে আসছে। ঘাটালের একটি পরিস্থিতি সেটা এর থেকে খুব সহজেই অনুমেয়। আর এই নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি যেমন অভিযোগ করছে যে একটা কাউন্সিলরের মৃতদেহ এইভাবে ভেলাই করে নিয়ে আসা হচ্ছে। উচিত ছিল চেয়ারম্যানের সেখান থেকে সরকারি উদ্যোগে সেই ব্যবস্থা করা, পৌরসভার উদ্যোগে ব্যবস্থা করা উচিত ছিল, সেটা করা হয়নি। পাশাপাশি তৃণমূলও বিষয়টা কিন্তু বলেছেন যে এই পরিস্থিতির মধ্যে কি ঘটনা ঘটেছে তারা পুরো ঘটে এবং তার বিষয়টা জানতে নেই না এমন ঘটনা ঘটেছে। কেননা যেভাবে জলবন্দী অবস্থায় রয়েছে ঘাটালের এই মুহূর্তে 13টি ওয়ার্ড সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে রয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকাও কিন্তু জলমগ্ন রয়েছে। খুব স্বাভাবিকভাবে কিন্তু এই চিত্র আবার প্রমাণ করছে যে ঘাটাল কি অবস্থার মধ্যে দিয়ে চলছে এই জলবন্দী অবস্থা। কারণ এই নিয়ে 5 বার ঘাটাল বন্যা কবলিত হয়ে পড়েছে। একেবারেই চম্পক, ধন্যবাদ। এবং এই ঘাটালের পরিস্থিতি নিয়ে তরজা ছিল, সেই তরজা আরো বেড়েছে এই ছবি, প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর দেহ এভাবে ভেলায় নিয়ে যাওয়ার ছবি সামনে আসার পর। একদম চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ করতে না পারে, যদি জলে ভাসিয়ে কলা গাছের ভেলায় করে নিয়ে যেতে হয়, তাহলে সাধারণ মানুষ কতটা কষ্ট যন্ত্রণা আছে। 2 নম্বর চাতালের কাছে যে ইলেকট্রিক চুল্লি আজও কমপ্লিট হলো না। এই সরকার তোলাবাজি সিন্ডিকেটে ভরে উঠেছে, মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুট করছে, উন্নয়নের নাম করে কোনো কোটি কোটি টাকা লুট করছে। আমরা চাই এই ধরনের পরিষেবা যেন সঠিকভাবে হয়। বন্যা এসেছে, বন্যার যেন সব রকম ব্যবস্থা করা হয়, তাতে দাহ করাই হোক, চিকিৎসায় হোক বা খাদ্য পানীয় জল যাই হোক না কেন, অবিলম্বে যেন ব্যবস্থা করা হয়। যে কোনো মৃত্যুই আমাদের কাছে খুব দুঃখজনক। প্রাক্তন কাউন্সিলর আর স্ত্রী মারা গেছেন, এই খবরটা আমরা পেয়েছি, তোমার মাধ্যমে পেলাম। আমি স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করছিলাম, তার কাছেও খবরটা নেই। আমি খবরটা আরও জেনে তোমাকে বিস্তারিতভাবে জানাবো। শুধু এটুকু বলি, দীর্ঘদিন ধরে মানুষ জল যন্ত্রণার মধ্যে আছে। আমরা প্রত্যেকটি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি আছি। ও এই মুহূর্তে যোগাযোগ করার চেষ্টা করছে কেন এই ধরনের ঘটনা ঘটল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।